তিনটে বলছে একসাথে স্ট্রাইক করে নিয়েছে। আচ্ছা, সুমন ভাই কি? হ্যাঁ সুমন ভাই, তো বলি কি করে স্ট্রাইক করলে? স্ট্রাইক তো পড়ার কোনো কথা নাই, কারণ ওরকম কাছেও কোনো করিও নাই বলিও নাই। হ্যাঁ লেকিন হঠাৎ ওই সলেন্দরকে রোস্ট করেছি কিছুদিন আগে, তাই ওই ভিডিওটা। হ্যাঁ আর দ্বিতীয় নম্বর সোনালী মাতাকে রোস্ট করেছি ওই ভিডিওটা। আচ্ছা আর তৃতীয় নম্বর ঝলমল গানটা রোস্ট করেছি ওইটা। মতলব মেলে এসেছে যে 5 তারিখের পরে চ্যানেলটা উড়ে যাবে। তো ব্যাপারটা আছে, নাম তো উড়েইছে আর কাঞ্চন ছড়াই থাকবে। 6 তারিখের পরে পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা তোমরা দেখতে পাবে না। আর আগুন তো জ্বলবে, এই বিশাল ব্যাপার জ্বলবে। আমার 6 তারিখের পরে চ্যানেলটা পাবে নাই। জমি নাপতে আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠেলায় চামিন। কাঞ্চনদার বিষয়ে আজ আমি কথা বলতে চলেছি, নামটা বটে আমার নবীন। তো সেই বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, কারো সমস্যা হলে কারো কি হলে সব পাশে আমি দাঁড়াই। হ্যাঁ, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে পুরুলিয়া বদমাশ অপির চ্যানেল ডিলেট হয়েছে। কি কারণে ডিলেট হয়েছে, কি কারণে নাই, সব জানকারিটা আমি দিয়েছিলাম আমার এই চ্যানেলে, কি সমস্যা হয়েছিল। তো এখন আপনারা বুঝতেই পারছেন আমাদের পুরুলিয়াতে অনেক রোস্টার আছে। তো রোস্টারদের এমনই একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে রোস্টারদের চ্যানেল অটোমেটিক কিভাবে যে উড়িয়ে যাচ্ছে সেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না বন্ধুরা। তো আজ বিশেষ ভিডিওটি বা বিশেষ বিজ্ঞপ্তিটা আপনারা মন দিয়ে শুনুন। খারাপ লাগছে ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ ইনস্টাগ্রামে কেউ বিপদে পড়লে, ইউটিউবে কেউ বিপদে পড়লে আমি পাশে দাঁড়াই। তো আমি সবারই পাশে দাঁড়াবো। কোনো শিল্পী জগতের কারো কিছু প্রবলেম হলে তার কাছেও আমি দাঁড়াবো, কেন এইসব হলো, কেন নাই। আপনারা জানেন যে পুরুলিয়া এক্সপ্রেস ওনার চ্যানেলটা টার্মিনেট করা হয়েছে 6ই সেপ্টেম্বর। তো হাতে আর সময় নেই, মাত্র 1 থেকে 2 দিন টাইম আছে। হ্যাঁ বন্ধুরা, 1 থেকে 2 দিন টাইম আছে। তো চ্যানেল খতম, ডিলেট। বন্ধুরা, পুরুলিয়া এক্সপ্রেস কাঞ্চন ছড়া যাকে বলে, কথা বলি শন কাঞ্চন ছড়া, যে রোস্টার বা 3 দিন ছাড়াই রোস্ট ভিডিও দিতে থাকে ওনার চ্যানেলে। আপনারা সবাই দেখিয়েছেন এবং ওনার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও আপনারা কমেন্টে ওনার চ্যানেলে মতামত করেছেন। তো ওনার চ্যানেল ডিলেট। তো ওনার চ্যানেল ডিলেট কিভাবে হলো, কিভাবে নাই, এখন আপনারা যদি সার্চ করেন তো চ্যানেলটা পাবেন। পাই টু পাই, এ টু জেড পর্যন্ত উনার বিষয়ের, চ্যানেলের বিষয়ে পাই টু পাই আপনারাকে দিতে চলেছি। মানে আপনারা ভাবছেন যে আমি ভিডিও বানান দিচ্ছি, তাহলে কোনো প্রুফ নাই, এমনি ভাবেই ভিডিওটা বানান দিচ্ছি রিচ করার জন্য বা দর্শক আরো লোকে দেখবে না। আমি প্রতিটা ভিডিওতে আমি প্রমাণ স্বরূপ কথা বলি। ওনার 28 তারিখ আর একটা 29 তারিখ দুইটা স্ট্রাইক পড়েছে, 4টে স্ট্রাইক টোটাল পড়েছে। তো 2 দিনে 4টে স্ট্রাইক পড়েছে। 29 তারিখে 2টা আর 31 তারিখে 2টা, টোটাল 4টা। তো ইউটিউবের টিম বা ইউটিউবের প্রসেস বা রুলস, যদি 3টে স্ট্রাইক পড়ে 90 দিনের মধ্যে চ্যানেল ডিলেট, একদম খতম, আর পাবেন নাই। তো ইউটিউবের রুলস অনুযায়ী সেই বিষয়টা আপনাকে বলতে চলেছি। 4টে স্ট্রাইক পড়েছে, তো 4টে স্ট্রাইক কে দিয়েছে কে নাই, তো সেটা আপনাকে জানকারিটা দিচ্ছি। সুমন কুমারী বলে এক কন্টেন্ট ক্রিয়েটারই হয়তো বটে, উনি 4টে ভিডিওতে দিয়েছে। তো আপনারা বলুন যে 4টে ভিডিও কি উনারই? না বন্ধুরা, উনার নয়। 4টে ভিডিও একদম ডিফারেন্স, আলাদা। হয়তো যার কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবে 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের লিয়ার পর যদি স্ট্রাইক মারে সে মারতে পারবে, কিন্তু একই ব্যক্তি 4টে স্ট্রাইক দিয়েছে, এটা অসম্ভব। তো আপনারা বুঝতে পারছেন এটা ফেক স্ট্রাইক বটে। তো ফেক স্ট্রাইক রাতারাতি নিজের কন্টেন্টে আপনি ভিডিও বানান, কিন্তু ফেক স্ট্রাইক দিতে পারবে রাতারাতি 10টা বলুন, 20টা বলুন, 30টা বলুন। তো আপনারাকে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সতর্ক বার্তা। যারা নতুন চ্যানেল করছেন, বেশিরভাগ ক্ষেত্রে যাদের 1 লাখ সাবস্ক্রাইবার নিচে আছে তাদের ক্ষেত্রেই সমস্যা। 22,000, 30,000, 40,000 যাদের সাবস্ক্রাইবার আছে তাদের সমস্যাটা ফেক স্ট্রাইকের বেশি সমস্যা আছে। আর যাদের 1 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে তাদের সমস্যা নাই, মানে ফেক স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে না। যাদের ব্লু টিক আচ্ছা ওই টিক, যেটা টিক চিহ্ন থাকে, তাদের স্ট্রাইক, ফেক স্ট্রাইক আসা অসম্ভব, একদম ফেক স্ট্রাইক বটে। আর যেটা পুরুলিয়া বদমাশ অপির চ্যানেলটা ডিলিট হয়েছে দুইটা, তো ওনারও চ্যানেলটা ফেক স্ট্রাইকে এসেছিল। তো এমন এক ব্যক্তি দিয়েছে, হয়তো একই ব্যক্তি সুমন কুমারী
ওনাকেও দেওয়া হয়েছিল, সুমন কুমারী বলে। অনেক তদন্ত নেওয়া হচ্ছে, ইউটিউবের তরফ থেকে রুলস বা ফলো আছে যে 4টে স্ট্রাইক পড়েছে বন্ধুরা। তো 4টে স্ট্রাইকে প্রথম মেল করা হয়েছে, যে জিমেলটাতে পাঠানো হয়েছে সেই জিমেলটাতে মেল করা হয়েছে। মেল করার পর রিপ্লাই কি আসছে, কোনো ডিমান্ড করছে না কি করছে সেটাও জানতে হবে। আর একটা কথা হচ্ছে যে বন্ধুরা, 4টে স্ট্রাইকে ইউটিউব টিমকে আজ এপিএল করা হলো। ইউটিউব টিমকে এপিএল করা হলো, সেটা আপনারাকে ডিসক্রিপশনে বা ভিডিওর মধ্যে দেওয়া হবে কি জিনিসটা লেখা হয়েছে। ওইটা লেখা হওয়ার পর 10 দিন টাইম দেয়, হাতে 10 দিন টাইম দেয়। কাউন্টার নোটিফিকেশন দুইটা অপশন থাকে, হয়তো মেল করতে পারেন যে স্ট্রাইকটা দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে কাউন্টার নোটিফিকেশন বলে একটা নিচের সাইড থাকে, নিচের একটা আইকনের মতন থাকে, সেটাতে ঢুকে এপিএল করতে ইউটিউব টিমকে পুরা নাম, যার চ্যানেল তার নামটা পুরা প্রসেসটা দিতে হবে। দেওয়ার পর অ্যাড্রেস ঠিকানা, পিনকোড, মোবাইল নাম্বার দেওয়ার পর যেটা লিখতে হয় সেটা আপনারাকে দেখাচ্ছি, কারণ ভবিষ্যতে অনেক লোকেরই চ্যানেল হতে পারে। সেটা দেওয়ার পর ইউটিউব টিমকে পাঠানো হবে। ইউটিউব টিম দেখবে। ইউটিউব টিম দেখার পর ব্যক্তিটাই স্ট্রাইকটা মেরেছে, 4টে স্ট্রাইক, তার কাছে ওই মেলগুলা চলে যাবে। এবার ওই মেলগুলা যাওয়ার পর ও ভেরিফাই করবে। এবার ইউটিউব টিমে ওনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যদি কোনো প্রুফ দিতে পারেন তাহলে দেন, নাই তো 10 দিনের মধ্যে রিমুভ করা হবে। যে স্ট্রাইকটা মারিছে তার কাছে মেল চলে যাবে, 4টে মেলের মধ্যে ইউটিউব টিম ওনাকে বলবে যে স্ট্রাইক গুলা আসছে, তো আপনার কিছু যদি কন্টেন্ট আছে, যে আপনার কিছু কপি করেছে বা আপনার কিছু গান কপি করেছে, সেটা যদি প্রুফ দেখাতে পারে তাহলে চ্যানেলটা অটোমেটিক ডিলেট। আর যদি কোনো প্রুফ না দেখাতে পারে 10 দিনের মধ্যে, তাহলে ঘুরে চ্যানেলটা আবার ফিরে পাবে। আর ওই যে স্ট্রাইক 4টে স্ট্রাইক পড়েছে, সেই স্ট্রাইকে কোন ভিডিওগুলো পড়েছে সেই ভিডিওগুলো ঘুরে রিটার্ন আসবে। ফেক স্ট্রাইকের ক্ষেত্রে এটা আপনারাকে বলে দিলাম, ফেক স্ট্রাইক অনেকেই পড়ছে, আপনারা সতর্ক হয়ে যান। যারা নতুন চ্যানেল করবেন অবশ্যই যারা একটু জানে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর এই সতর্কবার্তাটা আপনারা খেয়াল করবেন। ভিডিওটার মধ্যে আর কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখুন। আর কাঞ্চন দাই কি বলতে চাইছে সেই ভিডিওটা, সেই ক্লিপটা আপনারাকে শোনাচ্ছি অডিও কলের মাধ্যমে। অডিও কলে কি বলতে চাইছে আপনারা শুনুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? ভালো তো নাই গুরুদেব। আচ্ছা আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিলেন, কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মতলব আমি কালকে কাজে যাইছিলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কাজে যাইছিলি তো হঠাৎ ফোন করলো, যে চ্যানেলটা আমার হ্যান্ডেলিং করে ফোন করলো। আচ্ছা ফোন করে বলছে বলছে 3টে বলছে একসাথে স্ট্রাইক করে নিয়েছে। আচ্ছা, সুমন ভাই কি? হ্যাঁ সুমন ভাই। তো বলি কি করে স্ট্রাইক করলে? স্ট্রাইক তো পড়ার কোনো কথা নাই, কারণ ওরকম কাছেও কোনো করিও নাই বলিও নাই। হ্যাঁ লেকিন হঠাৎ ওই সলেন্দরকে রোস্ট করেছি কিছুদিন আগে, তাই ওই ভিডিওটা। হ্যাঁ আর দ্বিতীয় নম্বর সোনালী মাতাকে রোস্ট করেছি, ওই ভিডিওটা। আচ্ছা, আর তৃতীয় নম্বর ঝলমল গানটা রোস্ট করেছি, ওইটা। 3টে ভিডিও স্ট্রাইক পড়ে যাচ্ছে। ওটা মেলটা কি এসেছে? মেলটা আসছে সুমন কুমারী। সুমন কুমারী কে বটে কি বটে না পাতা হওয়া তো। 3টে স্ট্রাইক, 3টে আলাদা ভাবে পড়েছে। আলাদা ভাবে নাই, একই লোকে 3টে। কোনো ইয়ার থেকে কি আসেছে আপনার, ওই কি বলে কোম্পানি থেকে আসেছে কি কোনো এমনি পাবলিকে দিয়া? ওইটা এখন আপাতত বলতে পারছি না, বুঝতে পারলে? মেলগুলো আপনি আমাকে কি হোয়াটসঅ্যাপ করতে পারবেন? হোয়াটসঅ্যাপ করতে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, আমি মেলগুলো পড়ে বুঝতে পারবো যে কোনো পাবলিকে দিয়েছে না কোম্পানি থ্রো দিয়ে দিয়েছে। মানে পাবলিকেই দিবে, অ্যাকচুয়ালি পাবলিকে দিই, কিন্তু কোম্পানি থ্রো দিয়ে কোম্পানিকে ওইটা প্রোভাইড করে। আর প্রোভাইড করার পর কোম্পানিও মারা যায়, অনেক রকম সিস্টেম করা যায়। এমনকি যে ব্যক্তিটা নিয়ে ভিডিও বানা হয়েছে সেই ব্যক্তিটাই একমাত্র দিতে পারবে, কিন্তু ওয়াকে জান পরিচয়টা না দেওয়ার জন্যে অন্য থ্রো দিয়ে, যেমন একটা জিমেল থেকে আরেকটা জিমেল কনভার্ট করা হয়, ওই জিমেলটা যদি অন্য একটা মোবাইলে লগ ইন থাকে সেও দিতে পারে। কিন্তু ওই যে লিগেল নামটা যদি চেঞ্জ করা হয়, অন্য নাম দেয়, তাহলে লোকে ভাববে যে ওই ব্যক্তিটি দিয়েছে, ওই মেয়েটাই দিয়েছে, কিন্তু বাস্তবে ওই মেয়েটা দেয় নাই। তাহলে একজন যে ক্রিয়েটার ওটা সেই দিয়েছে, কিন্তু ওইটা ধরতে শর্ট করে পারবেন না। তো যাই হোক, আমি চেষ্টা করবো ওই মেলটা পড়ার। চ্যানেলটার বিষয়ে আশা করি আর চ্যানেলটা টেকবে নাই, মতলব মেলে আসছে যে 5 তারিখের পরে চ্যানেলটা উড়িয়ে যাবে। এটা মেল আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু কি টার্গেট নিয়েছেন বা এটার বিষয়ে ক্লেম করার? দেখো ব্যাপারটা হচ্ছে টার্গেট কিছু নাইলি, আমাদের ঘরের লোকেরও
মানে ঘরের লোকের বলতে মতলব আমার বউয়ের প্লাস যে চ্যানেলটা হ্যান্ডেলিং করে আমার সঙ্গে যতলা যতলা মানে লোক থাকে আচ্ছা আচ্ছা সবার একদম বিশাল ব্যাপার একটা মুড মানে খারাপ আছে, মুড অফ আছে, লেকিন আমার মুড খারাপ নাই। কারণ এই কারণে যে আমি তো ভাই পয়সা কামাবার জন্য করিনি। চ্যানেলটা খুলি নাই, খুলেছিলি নামের জন্য, ঠিক আছে। তো ব্যাপারটা আছে নাম তো উড়েছে আর কাঞ্চন ছড়াই থাকবে। থাকবে কি কারণ ফেস মানে কোনো অসুবিধা নাই মানে আপনার উদ্দেশ্য আপনি বলতে চাইছেন যে সেম হয়েছে আমাদের পুরুলিয়া বদমাশি অফিস যেমন একইভাবে রাতারাতি। হ্যাঁ ওয়াকে বরং জিজ্ঞাসা করে নিবে ফোনে যে তোমার মেলে কি নাম, ওই নাম সেম নাম, ওই ওইরকম নামেই আমাকে বললো যে ওইরকম নামেই একটা এসেছে সুমন কুমারী। হ্যাঁ। তো বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ বার্তাটা আপনারাকে সমাপ্ত করতে চলেছি। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। তবে আপনারা কমেন্ট করবেন যে কার কার যেতে হবে কার কার নাই। সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি আমি সমাপ্ত করতে চলেছি। নমস্কার, জোহার, দণ্ডবাদ।